এক ব্যক্তি একবারটি এগ রাইস অর্ডার করেছিলেন, কিন্তু তিনি আশেপাশে বসে থাকা লোকদের রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলেন। কারণটা ছিল এই যে সেটি ছিল তার তৃতীয় বাটি খাবার, আর বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তিনি মাত্র 2 মিনিটে এগ রাইস শেষ করে ফেলেছিলেন। মনে হচ্ছিল যেন তার পেট এখনও ভরেনি। তিনি সঙ্গে সঙ্গে আবার অর্ডার দেওয়া শুরু করলেন। এবার তিনি বললেন এক বড় বাটি মাংস দিতে। এটি দেখে পাশে বসে থাকা এক বৃদ্ধ বেশ মজা পেলেন। তিনি তখন ওই বিয়ারের বোতল খুললেন এবং এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঠিক তখনই এক ছোট ছেলে লক্ষ্য করলো যে ওই ব্যক্তি মেনু কার্ডের সিরিয়াল অনুযায়ী অর্ডার করছেন। তার মানে তিনি কি মেনুর প্রতিটি ডিশকে চ্যালেঞ্জ করতে যাচ্ছিলেন? কিছুক্ষণ পরেই মাংস ভর্তি একটি বড় বাটি এলো এবং ওই ব্যক্তি আবারও গোগ গ্রাসে খেতে শুরু করলেন। সবাই ভয় আর বিস্ময় নিয়ে তাকে দেখছিল। তিনি পুরো বাটি এক নিমিষেই শেষ করে ফেললেন। সবাই ভাবলো এবার নিশ্চয়ই তার পেট ভরে গেছে, কিন্তু পরের মুহূর্তেই তিনি আবার মেনুর দিকে তাকালেন এবং না থেমে পরবর্তী সেট মিল অর্ডার করে দিলেন। মনে হচ্ছিল যেন আগে যা যা খেয়েছেন সব কেবল ওয়ার্ম আপ ছিল। যখন তিনি তার পঞ্চম বাটিটি খাচ্ছিলেন তখন ওই চশমা পরা এক বৃদ্ধ রেস্টুরেন্টে ঢুকলেন। যখন তিনি শুনলেন যে কেউ একজন টানা 5 বাটি খেয়ে ফেলেছেন, তিনি অবাক হয়ে গেলেন। কিন্তু তখন ওই ব্যক্তি আবার অর্ডার দিলেন, এবার ডাম্পিং কম্বো। এটি দেখে বৃদ্ধের বিশ্বাসই হচ্ছিল না। তিনি তড়িঘড়ি করে বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকদের এই খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন রেস্টুরেন্টে ভিড় জমালো। প্রত্যেকেই দেখতে চেয়েছিল যে এই লোকটা আসলে কতটা খেতে পারেন। এরপর এক বাটি গরম গরম রামেল আনা হলো। যখন লোকজন জানতে পারলো যে এটি তার 13 নম্বর ডিশ, তখন সবাই হতবাক হয়ে গেল। কিন্তু যখনই তিনি নুডলস খেতে যাবেন, হঠাৎ তিনি চপস্টিকগুলো নিচে নামিয়ে রাখলেন। প্রথমে সবার মনে হলো হয়তো এবার তার পেট ভরে গেছে, কিন্তু পরক্ষণেই দেখা গেল তিনি কেবল নিজের চশমাটা খুলছিলেন এবং আবার তৎক্ষণাৎ রামেল খেতে শুরু করলেন। ওদিকে রেস্টুরেন্টের মালিকও কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিলেন না। তিনি বুঝে গিয়েছিলেন যে এই ব্যক্তি মেনু কার্ডের সিরিয়াল মেনেই সব অর্ডার দিচ্ছেন, তাই পরবর্তী ডিশ অর্ডার করার পূর্বেই তিনি অগ্রিম রান্না বসিয়ে দেন।